ইতিহাসের মধ্যে অনেক শক্তিশালী জাতি দুনিয়াতে পাঠাইছে। এর মধ্যে দুইটা জাতি, একটা জাতি হলো আদ জাতি, আরেকটা জাতি হলো সামুদ জাতি। আদ জাতিরে আমার আল্লাহ এত শক্তিশালী করে বানাইছে, আমার আল্লাহ কয়ো দুনিয়ার মানুষ শোনো, আদ জাতিকে দুনিয়াতে পাঠানোর পূর্বে এত শক্তিশালী কইরা, এত সুন্দর কইরা আমি আল্লাহ দুনিয়াতে ইতিপূর্বে কোন জাতি বানাই নাই, এত ক্ষমতা আমি কোন জাতিরে দেই নাই। যদিও তারা সংখ্যায় ছিল কম, কিন্তু তাদের শক্তি সামর্থ্য ছিল বেশি। ঠিক না বেঠিক? শক্তি সামর্থ্য বেশি। এই আজ জাতির নবী বানাইছে হুদ আলাইহিস সালামকে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। ও হুদ নবী ওই আদ সম্প্রদায়ের সামনে গিয়ে বলতেছে, আমার সম্প্রদায়, ও আমার ভাইরা শুনো, তোমাদের মধ্য থেকে আমি হুদকে আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনীত করেছেন, তোমাদের কাছে প্রেরণ করেছেন। আমি হুদ এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছি, রিসালাতের দাওয়াত দিতেছি, তোমরা কবুল করে নাও। যদি তোমরা কবুল করে নাও, আমার আল্লাহর গোলাম যদি হতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেছে তোমাদেরকে জান্নাত দিবে। আর যদি তোমরা আল্লাহর গোলাম না হইতে পারো রে, আমার আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? কঠিন আযাব। এই জাতিগুলা বলতেছে, বড় 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 জাতি আর কি আছে না, বড় বড় মানুষ, এই জাতিটাই ছিল বড় বড় জাতি। হুদ আলাইহিস সালাম যখন তাদের কাছে রিসালাতের দাওয়াত নিয়ে গেল, বলতেছে, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। ও আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, যদি তোমরা ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ তোমাদের জন্য পরম পুরস্কার রেখে দিয়েছে, আর এই পুরস্কারের নাম হলো জান্নাত। ঠিক না বেঠিক? তারা বলতেছে, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফা'তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এ নবী হুদ, তুমি দাবি করো তুমি আল্লাহর পয়গাম্বর। ও শুনো, তুমি যদি সত্যি হয়ে থাকো, তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, আর আমাদের জন্য যেই আযাবের ভয় তুমি দেখাইতেছো, এই ভয় যদি সত্যি, আযাব যদি সত্যি হয়ে থাকে, তাহলে তুমি যদি সত্যি হয়ে থাকো, তোমার ওই আযাবকে আমাদের সামনে প্রদর্শন করো। নাউজুবিল্লাহ। কত বড় 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 জাতি, তারা বলতেছে, তুমি যদি সত্যি হয়ে থাকো যে আযাব আমাদের জন্য বই দেখাইতেছো, সেই আযাব আমাদের সামনে প্রদর্শন করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে দ্বীনের দাওয়াত নিয়ে গেল। তারা বলতেছে, হুদ, তুমি যদি এই উদ্দেশ্যে নিয়ে আসো, তোমার এক আল্লাহর ইবাদত করতে হবে, আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করেছে তাদেরকে ছাড়তে হবে, তাহলে শুনে রাখো, তুমি যে আযাবের বর্ণনা দিতেছো, যদি তুমি সত্যি হয়ে থাকো, ওই আযাব আমাদের সামনে আমাদেরকে দেখাও। আল্লাহ দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হুদ জাতির কথা, আদ জাতি যখন হুদ আলাইহিস সালামের কথা অমান্য করলো, আল্লাহকে মানলো না, হুদের রিসালাত যখন অমান্য করলো, আমার আল্লাহ তাআলা তাদের উপরে দুইটা গজব দিল। কয়টা গজব? প্রথম গজব, একটা শিলাবৃষ্টি দিল। তাদের সবুজ শস্য শ্যামলা বাগ বাগিচা ছিল, ফসলের বাগান ছিল, ক্ষেত খামার ছিল,
সমস্ত ফসলগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। গজব দিছেনি আল্লাহ। তারপরেও তারা ঈমান আনে নাই, তারপরেও ঈমান আনে নাই। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় আযাব দিছে 8 রাত 7 দিন। একটা আযাব, এই আযাবটা হলো একটা ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির কবলের মধ্যে সমস্ত আদ জাতি ঝড় বৃষ্টির সঙ্গে উড়ে উড়ে ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাবারে, আল্লাহর সাথে যদি কেউ বেড়াগিরি দেখায়, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আরো একটা জাতি হলো সামুদ জাতি। এই সামুদ জাতিরও একই দশা। আমার রব্বুল আলামিন সামুদ জাতির নবী বানাই পাঠাইছে নবী সালেহ আলাইহিস সালামকে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ জাতি শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের একজন ভাই যার নাম হলো সালেহ, তাকে নবী নির্বাচিত করেছি। তোমাদের জন্য আমি নবী বানাই পাঠাইছি। সালেহ আলাইহিস সালাম তাদের কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দেয়। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে বলতেছেন, সামুদ সম্প্রদায় শুনো, আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য নবী মনোনীত করে পাঠাইছেন। তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, ওই সূর্য চন্দ্রের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত যদি করতে পারো রে, আল্লাহর গোলামের মতো গোলাম যদি হইতে পারো, আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার ব্যক্তিরা আমি আল্লাহর ইবাদত করবে, আমল সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। আর এই জান্নাতটা হবে চিরস্থায়ী। আর প্রকান্তরে আমি আল্লাহর গোলামি যদি না করে রে, আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কঠিন জাহান্নাম। ঠিক না বেটি? সামুদ জাতি কি কথা, তুমি কি উদ্দেশ্য, তুমি কি মিন করতেছ? আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেব? বাপ দাদার ইবাদত যারা করত, বাপ দাদার মধ্যে যাদের ইবাদত করত, তাদের ইবাদত ছেড়ে কি আল্লাহর ইবাদত করব? তুমি কি বোকা হইছনি? আমার সালেহ নবী ডাক দিয়া কয়, এ সামুদ জাতি, তোমরা অবহেলা কইরো না, অবহেলা করে পথভ্রষ্ট হইও না। মনে করো আমার আল্লাহ তাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, ওই আদ জাতিকে কিভাবে ঝড় তুফান দিয়া ধ্বংস করে দিয়েছিল। তোমরাও যদি আমার আল্লাহর একত্ববাদের স্বীকার না দাও, আমার রিসালাতের স্বীকার না করো, আল্লাহর গোলামি যদি না করো রে, ওই আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে দেরি হবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পারে কি পারে না? তারা বলতেছে, চলে তুমি তো বোকা, তুমি তো বোকার স্বর্গে বাস করো, তুমি তো নির্বোধ। কই কেন নির্বোধ বললা? আদ জাতি ছিল বোকা জাতি, তারা গড় বানাইছে মাটির উপরে। কোথায়? কথা কন না, কোথায়? মাটির উপরে। মাটির উপরে গড় বানাইছে, বোকা দি কারণে মাটির উপর গড় বানাইছে। আর ঝড় তুফান আইছে, মাটির উপরে জিনিস সব উড়ায় লয়ে গেছে। তা আমরা তো এত বোকা না, আমরা মাটির উপরে ঘর বানাইতাম না, আমরা ঘর বানাবো মাটির নিচে। কোথায়? মাটির নিচে। এখন পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে তারা বসবাস করতে লাগলো, ঘর বাড়ি বানায়। আচ্ছা, পাহাড়ের গর্তে কেন? যদি সমুদ্রের তলদেশেও চলে যায়, আমার আল্লাহ ধ্বংস করার ক্ষমতা রাখে কি রাখে না? আমার রব্বুল আলামিন সামুদ জাতি মাটির ভিতরে ঘর বানাইলো। সালেহ নবীকে কয়, সালেহ, আমরা এত নির্বোধ না, মাটির উপরে আমরা ঘর বানাইব না,
মাটির নিচে ঘর বানাইব, দেখি কেমন করে তোমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা কে যখন সামুদ জাতি চ্যালেঞ্জ দিল সালেহ আলাইহিস সালামকে, জিবরাইল পাঠাইয়া সালেহ নবীর কাছে বার্তা পাঠাইলেন, সালেহ তুমি বলে দাও এই সামুদ জাতি আগামী বৃহস্পতিবারে তাদের প্রত্যেকের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? হলুদ বর্ণ হয়ে যাবে। শুক্রবারে লাল বর্ণ আকৃতি ধারণ করবে, শনিবারে কালো বর্ণের আকৃতি ধারণ করবে, আর এই শনিবারে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প দেব, ওই থেকে ধ্বংস করে ফেলব। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ কয় ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আমি আল্লাহর কিছুই লাগবে না, শুধু একটা ভূমিকম্প দেব, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক না বেটি? ঠিক তদ্রুপ সালেহ আলাইহিস সালাম যেইভাবে বলেছেন, ঠিক সেইভাবে যখন বৃহস্পতিবার সকাল হলো, এই সামুদ জাতির ছোট বড় ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের চেহারার কালার হয়ে গেল হলুদ। কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে। এবার সামুদ জাতির আরো রাগান্বিত হয়ে গেল। কি হয়ে গেল? রাগান্বিত হয়ে গেল। কেন? সালেহ আমাদের নামে বদদুয়া করেছে, বদদুয়ার কারণে আমাদের চেহারা হলুদ হয়ে গেছে। সকল সামুদ জাতি একত্রিত হইয়া পরিকল্পনা করতেছে, নীল নকশা আঁকতেছে, সালেহকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলবো। কন্যা নাউজুবিল্লাহ। যারে বাঁচিয়ে রাখে আল্লাহ, তাকে মারার ক্ষমতা কি কারো আছে? নাই। বৃহস্পতিবার দিন অতিক্রম হলো, শুক্রবার দিন চলে আসলো। সালেহ নবীর কথা অনুযায়ী তাদের চেহারা লাল বর্ণ হয়ে গেল। আবার শনিবার চলে আসলো, চেহারাটা কালো বর্ণের হয়ে গেল। এবার বলেন তো সামুদ জাতির রাগ বাড়ছে নাকি কমছে? বাড়ছে না? বাড়ছে। একবার করলো হলুদ, আরেকবার করলো লাল, আরেকবার করলো কালো। সামুদ জাতি যে বড় বড় জাতি, আমাদের সমাজেও কিছু বড় বড় মানুষ আছে, কথা বুঝে না, গজে টেলে। আছে নাকি নাই? হ্যাঁ, কথা বুঝতো না, সঠিক হোক আর বেঠিক হোক, হে গজে টেলবে, মানে হে যেটা গেছে এটাই রাইট। এই আদ জাতি সামুদ জাতি এরকম একটা জাতি। তাদের উচিত ছিল তারা রিসালাত মেনে নিয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া। ঠিক না বেটি? কারণ সালেহ নবী যা ভবিষ্যৎবাণী করেছে তা ফলেছে, তা সঠিক হয়েছে। অতএব তারা যদি বুদ্ধিমান হতো তাহলে তারা ঈমান আনত কার উপর? আল্লাহর উপর। তারা ঈমান না আইনা তারা আর রাগান্বিত হয়ে গেল সালেহ নবীর উপর। এবার সালেহকে হত্যা করে ফেলবো, আর বাঁচিয়ে রাখা যাবে না। রাখে আল্লাহ মারেকে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। শনিবার সকালবেলা তাদের চেহারা কালো বর্ণ হয়ে গেল। বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। একটু পরে আমার আল্লাহ জমিনের মধ্যে এমন ভয়ঙ্কর একটা ভূমিকম্প দিল। এক ভূমিকম্পের মাধ্যমে সমস্ত সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। বলুন তো ধ্বংস করে দিছে কে? এই জন্য বাবা সাবধান, সাবধান। আল্লাহ নামের কটূক্তি, নবীর শানে বেয়াদবি, কোরআন হাদিসের অবমাননা করার আগে একবার নয়, শতবার নয়, হাজার বার বাবার দরকার আছে নাকি নাই? দেখবেন আমাদের দেশে, দুনিয়ার জমিনে অনেক জায়গায় ভূমিকম্প হয় না? গত কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প হয়, নিউজ হয়, হেডলাইন যে ঢাকায় 5টি বিল্ডিং ধসে পড়ে গেছে। ঢাকায় 2টি বিল্ডিং ধসে পড়ে গেছে। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, পুরা ঢাকা শহরে কি 2টাই বিল্ডিং, 5টাই বিল্ডিং আর বিল্ডিং নাই? হ্যাঁ, তাহলে ওইগুলা কেন ধসে পড়ে নাই? এক একটা কলোনিতে মনে করেন অনেকগুলা বিল্ডিং থাকে।
এর মধ্যে 2, 4টা 5টা বিল্ডিং ধসে পড়েছে, বাকিগুলা কেন পড়ে নাই? এবং বিস্তারিত বিবৃতির মধ্যে আসে বিল্ডিংগুলা অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল, ঠিক না বেঠিক? এরপরেও ভেঙে পড়ে গেছে। কারণ কি? শুধু তাই নয়, দেখা গেছে কি বিল্ডিংয়ের ঠিক পাশেই একটা ভাঙ্গা ঘর, ভাঙ্গা বেড়া, ভাঙ্গা দর, এই ঘরটা আল্লাহ টিকায় রাখছে, আর বিল্ডিং ভাঙ্গা পড়ে গেছে গা। আচ্ছা, ভাঙ্গা ঘরটা টিকায় রাখছে কে? আল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারেনি। একটা ঘটনা বললে বুঝবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। ওনার জামানায় ওনার বান্দার, ওনার উম্মতেরা যখন ওনার দাওয়াত মানে না, তখন উনি রাগান্বিত হয়ে আল্লাহর কাছে বদদুয়া করছিল, ঠিক না বেঠিক? আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার বলি। এ নূহ, আমার নির্দেশনায় তুমি একটি নৌকা তৈরি করো। কি তৈরি করো? নৌকা তৈরি করো। তোমার উম্মত যারা তোমার উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের উপর সহানুভূতি প্রকাশ করে একটি নৌকা তৈরি করো, আর তোমার পরিবার পরিজনকে নিয়ে, তোমার ঈমানদার উম্মতগুলার নিয়ে নৌকার মধ্যে আরোহণ করো। আর সাবধান, যারা জুলুমকারী, জালেম, যারা ঈমান আনে নাই, পাপাচার, তাদের সম্পর্কে আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করবা না। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন, সকল ঈমানদার উম্মতগণকে নিয়ে উনি নৌকার মধ্যে উঠবেন। একজন বৃদ্ধা মহিলা, উনি বলতেছেন, নবী নূহ, আমি তো বৃদ্ধ, আমার বয়স হয়ে গেছে, তেমন চলাফেরা করতে পারি না। যখন প্লাবন আসবে, বন্যা আসবে, পানি যখন চলে আসবে, আপনি যখন আপনার উম্মতগণকে নিয়ে চলে যাবেন, তখন আমারে সঙ্গে নিয়ে যায়। দায়িত্ব খারি দিছে নূহ আলাইহিস সালাম। উনি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। কিন্তু বাবা, নূহ নবী তার সমস্ত উম্মতগুলারে নৌকার মধ্যে উঠাইল, জোড়াই জোড়াই পানি উঠাইল, তার পরিবার পরিজনরে উঠাইল। ওই বৃদ্ধা মহিলার কথা বলে গেল, বুলায়া দিছে কে? এ বন্ধু, নৌকার মধ্যে উঠে নিরাপদ স্থানে আশ্রয় নিল নূহ নবী। আর ওই দিক দিয়ে প্লাবন হয়ে গেছে, বন্যার পানি পাহাড়ের উপরে চলে গেছে, গাছের উপরে উঠে গেছে, বড় বড় অট্টালিকাগুলো পানির মধ্যে তলিয়ে গেছে, দোষে পড়েছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, সমস্ত উম্মতগুলা ধ্বংস হয়ে গেছে, সমস্ত জালেমগুলা ধ্বংস হয়ে গেছে, বড় বড় বিল্ডিংগুলা দোষে দোষে পড়ে গেছে, পাহাড়ের উপর দিয়ে পানি পাহাড়ের উপর দিয়ে চলেছে। এ বন্ধু, এমন একটা সময় প্লাবন যখন চলে গেল, নূহ নবীর মনে হয়েছে, হাই রে, আমার একটা বৃদ্ধা উম্মত ছিল, বৃদ্ধা মহিলা একজন উম্মত ছিল, সে তো আমারে কইছিল তারে যেন আমার সঙ্গে করে আমি নিয়ে আসি, কিন্তু আমার তো মনে নাই এই বৃদ্ধা মহিলা উম্মতটা বেঁচে আছে নাকি মরে আছে, একটু গিয়ে দেখার দরকার আছে নাকি নাই। নূহ নবী উনি দৌড়াইয়া চলে গেলেন মহিলার বাড়ির মধ্যে। তাকাইয়া দেখে রে, ওই স্থানে বড় বড় পাহাড়ের উপরে পানি উঠেছে, চিহ্ন আছে নাকি নাই। বর্ষাকালে যখন পানি আসে, দেখবেন সুদিনেও পানির দাগ থাকে, ঠিক না বেঠিক? থাকে না? আমরা এই সারা মাসে, সারা বছরে আমরা বলতে পারি, এই দেখলে এবার পানি উঠছিল এতটুকু, এবার পানি উঠছিল এতটুকু, এই যে দাগটা পর্যন্ত, ঠিক না? নূহ নবী যাইয়া দেখে বড় বড় অট্টালিকাগুলোর উপরে পানি চলে গেছে, অট্টালিকাগুলো দশে দশে জমিনের তলে চলে গেছে, তার সমস্ত জালেম উম্মতগুলা মারা গেছে। আর পাহাড়ের উপরে ওই পানির ঢেউ উঠেছে, কিন্তু এই মহিলার ভাঙা ঘর, ভাঙা বেড়া, ভাঙা দর, আমার আল্লাহ তাআলা এই ঘরটারে টিকায়া রাখছে। আপনাদের কাছে জানতে চাই, বড় বড় অট্টালিকা,
ধুলিস্যাৎ করেছেন কে? আর ভাঙা ঘর টিকায়া রাখছেন কে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে বন্ধু। আমার আল্লাহকে নূহ নবী জিজ্ঞেস করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি প্লাবন দিয়েছেন, বন্যা দিয়েছেন, সমস্ত বিল্ডিং গুলা দোষে দোষে মাটির নিচে চলে গেছে, পাহাড়ের উপর দিয়ে পানি চলাচল করেছে। আল্লাহ তোমার কাছে জানতে চাই, ওই বৃদ্ধা মহিলার ঘরটা ভাঙা ঘর, ভাঙা বেড়া, ও রব্বুল আলামিন, এই ঘরটা শক্ত নয়, মজবুত নয়, নরবরে একটা ঘর, এই ঘরটারে তুমি কেমনে টিকায় রাখলা? আমার আল্লাহ কই, নূহ রে, তুমি উম্মত বুইলা যাইতে পারো রে, আমি আল্লাহ বান্দা বলতে পারি না। আমার আল্লাহ কই, নূহ, সকল কিছু ধ্বংস করে দিলাম, এখন তো তোমার কোনো কাজ নাই, তুমি একটা কাজ করো, তুমি মাটি আনো, মাটি আইনা তুমি মাটির পাতিল বানাও। কুমাররা বানায় না? নূহ নবী কই, আল্লাহ কতক্ষণ বানাবো? আমার আল্লাহ কই, আমার নেক্সট নির্দেশনা আসা পর্যন্ত তুমি বানাইবা। নূহ নবী পাতিল বানায়, একটা একটা করে পাতিল বানায়, বানাইয়া রৌদ্রের মধ্যে শুকায়, রৌদ্রের মধ্যে শুকাইয়া একটা জায়গার মধ্যে কারি দিয়া রাখে। আপনারা কি বলেন? জলা কইরা, মানে একসাথে যেটা রাখে, কারি দিয়া রাখে। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ, শুনো শুনো, এতদিন পর্যন্ত রে তুমি যেই পাতিল গোড়া বানাইলা, তুমি হাতের মধ্যে একটা লাঠি নাও, ওই লাঠি দ্বারা পাতিলের মধ্যে একটা একটা কইরা বাড়ি দাও, আর একটা একটা কইরা পাতিল ভেঙ্গে ফেলো। নূহ নবী কই, আল্লাহ, এতদিন এত কষ্ট করে নিজের হাতে যত্ন করে মাটি দিয়া পাতিল বানাইলাম, কাঁচা মাটির পাতিল গুলারে রৌদ্রে শুকাইলাম, যত্ন করে একসাথে কারি দিয়া রাখলাম, এখন নিজের হাতে ভাঙতাম, আল্লাহ নিজের হাতে ভাঙতে তো আমার মায়া লাগতেছে। আল্লাহু আকবার বলি। নিজের হাতে যে জিনিসটাই আপনি বানান, যে জিনিসটা আপনি উপার্জন করেন, এই জিনিসটা ধ্বংস করতে মায়া লাগে কি লাগে না? নূহ নবী কয়, আল্লাহ আমার তো মায়া লাগতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ, শুনো, তুমি যে পাতিল বানাইছো, এই পাতিল কি কথা কইতে পারিনি? কই না। তুমি যে পাতিল বানাইছো, এই পাতিল কি খাবার খাইতে পারিনি? কই না। হাঁটা চড়া করতে পারিনি? কই না। নূহ রে, আমি আল্লাহ আমার যেই বান্দা গুলারে বানাইছি, তারা চোখেও দেখে, মুখেও কথা বলতে পারে, খাবারও খাইতে পারে, জবানও আছে, চলাফেরাও করতে পারে, জ্ঞানও তাদেরকে আমি দিয়েছি। ও নূহ, কিন্তু তোমার কথা অমান্য করার কারণে আমি আল্লাহকে এক আল্লাহ হিসেবে সাক্ষী না দেওয়ার কারণে তুমি নূহ আমার কাছে বদদুয়া করেছিলা, আমি আল্লাহ তাদেরকে নিজ কুদরতি হাতে ধ্বংস করে দিছি। ও নূহ, তাইলে আমি আল্লাহর কত মায়া লাগছে। গুনাহগার পাপিষ্ঠ বান্দার জন্যও আল্লাহর মায়া লাগে, লাগে কি লাগে না? কিন্তু বাবা, আমরা গুনাহগার, আল্লাহ নামের কটূক্তি করি, রাসূলের রিসালাতের কটূক্তি করি, রাসূলের অপবাদ, রাসূলের নামে আমরা বেয়াদবি করি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে আমরা বেয়াদবি করি, কুরআন হাদিসের অবমাননা করি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে শোনো শোনো শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ দরি না, যেদিন ধরব আমি আল্লাহ ছাড়ব না। ঠিক না বেঠিক? এই যে আদ জাতি, সামুদ জাতির আল্লাহ ধরছে না, কিন্তু যেদিন ধরছে ছাড়ছেনি। এরকম একটা দুইটা জাতি না, আল্লাহ 6টা জাতিকে ধ্বংস করেছে। পৃথিবীর ইতিহাসে তারা বড় শক্তিশালী জাতি ছিল, কিন্তু আমার আল্লাহর শানে বেয়াদবি করার কারণে, রাসূলদের শানে বেয়াদবি করার কারণে দুনিয়ার জমিনেই তাদেরকে পুঁতে ফেলেছে কে? আল্লাহ। অতএব বান্দা সাবধান হয়ে যাও,
আমি আল্লাহর নামে কটূক্তি করা থেকে বিরত থাকো, নবীর শানে বেয়াদবি করার থেকে বিরত থাকো। চিন্তা করো ওই দিনের ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই কঠিন হাসরের ময়দানে পরকালের জন্য তোমরা তোমাদের নিজেদের জন্য কি সঞ্চয় করেছো। ওই দিনের চিন্তা যদি তোমার অন্তরে থাকে, তাহলে মরণের ভয় তোমার মধ্যে থাকবে, কবরের ভয় তোমার মধ্যে থাকবে, হাসরের ভয় তোমার মধ্যে থাকবে। আর কখনো চুরি ডাকাতি রাহাজানি করবা না, অপরের মাল সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রাস করবা না, অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত থাকবা না। আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। আর আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে, তুমি যখন গোলামের মতো গোলাম হয়ে যাইবা, ওই মাটির বাবারও কোনো ক্ষমতা নাই তোমাকে আঘাত করার। আল্লাহু আকবার। অতএব আমাদেরকে আল্লাহর গোলামের মতো গোলাম হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহর ভয় আজকে আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমাদের মরণের ভয় থাকতো, ঠিক না বেটি? কবরের ভয় থাকতো, হাসরের ভয় থাকতো, কিয়ামতের ভয় থাকতো। আল্লাহর ভয় যদি আজকে আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা কোনো ধরনের অন্যায় বেবিচার আমরা করতে পারতাম না, সুদ ঘুষের লেনদেন আমরা করতে পারতাম না, অন্যায়ভাবে অপরের সম্পদ আমরা আত্মসাৎ করে খেতে পারতাম না। আল্লাহর ভয় আজকে আপনার আমার অন্তরের মধ্যে নাই বিদায় এই বিভিন্ন পাপ কাজের মধ্যে আমরা লিপ্ত, ঠিক না বেটি? এই তো গত কিছুদিন পূর্বে মানিকগঞ্জে এক বাউল গানের আসরের মধ্যে বাউল নামের এক ফাউল, তার নাম হলো আবুল সরকার। সে গানের জলসার মধ্যে মঞ্চের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কন্যা নাউজুবিল্লাহ। যে কথাটা বলেছে, সে বলে আল্লাহর কথার নাকি কোনো গোয়া মাথা হয় না। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো কথা কি মুসলমানের বাচ্চার মুখ দিয়ে জবান দিয়ে বের হওয়ার কথা? কখনো মুসলমানের সন্তানের জবান দিয়ে এই ধরনের কথা বের হওয়া সম্ভব নয়। এই আবুল সরকারকে যখন এই কথা বলেছে, তখন স্থানীয় উলামায়ে কেরামগণ, সুন্নি মুসলমান ইমানদারেরা, তারা জলসা করেছে, আবেদন করেছে প্রশাসনের কাছে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য। ধন্যবাদ জানাই মানিকগঞ্জের স্থানীয় প্রশাসনকে। তারা আবুল সরকারকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। কিন্তু এতেই শেষ নয়, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক না বেটি? যেই রবের নামে কেলেঙ্কারি করে, রবের শানে যে বেয়াদবি করে, এই আসমানের নিচে জমিনের উপরে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে তো প্রকাশ্যে কতল করা উচিত হয়ে গেছে, ঠিক না বেটি? এত সাহস আসে কোথায় থেকে? সেও তো মুসলমান দাবি করে। তাহলে যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে আল্লাহকে নিয়ে সে কটূক্তি করতে পারত না। বলতে পারেন, হুজুর আপনি কেন আমাদেরকে তাদের কথা বলতেছেন? দেখেন, তাকে গ্রেফতার করতে দেরি, তার পক্ষ ধরে বাংলার ৯৬% মুসলমানের দেশের মধ্যে একটা নাস্তিক দল তার পক্ষ ধরে দাঁড়িয়ে গেছে। আবুল সরকারকে যেন তাড়াতাড়ি মুক্তি দেয়। কি দেয়? মুক্তি দেয়। আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক নাস্তিক আরেক নাস্তিকের পক্ষ ধরে বলে তাড়াতাড়ি জামিন দিতে হবে, মুক্তি দিতে হবে, যদি মুক্তি না হয় বাংলাদেশের অস্তিত্ব আমরা রাখবো না। নাউজুবিল্লাহ কন্যা। তো এই জন্য খুব কষ্ট লাগে, ৯৬% এই মুসলমানের দেশের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআন হাদিসের অবমাননা করা হয়, আল্লাহর শানে বেয়াদবি করা হয়, এবং এই বামপন্থীরা
তারা হুমকি ধমকি দেয়, যদি তাদেরকে মুক্তি না দেয় তাহলে কি করবে? দেশের অস্তিত্ব বেহাল দশা করে ফেলবে। হুজুর কেন বলতেছেন এসব কথা? এসব কথা তো মসজিদে বলার প্রয়োজন নাই, বলার প্রয়োজন আছে। কেননা এমনি ভাবে একদিন দিনের পর দিন একজনের পর আরেকজন এইভাবে বেয়াদবিমূলক বক্তব্য প্রকাশ করে করে আপনার আমার মুসলমানদের সন্তানদের ঈমানগুলো লুটিয়ে নিতেছে, ঠিক না বেঠিক? এবং আপনি আমি মুসলমান হিসেবে এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করা আপনার আমার প্রয়োজন, আপনার আমার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা হাদিস, আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। জোরে কন্যা মারহাবা। হাদিসটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, বর্ণনা করেছেন, আমি শুনতে পেয়েছি আমার আকা নামদার তাজদার মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে উম্মত, তোমরা যদি তোমাদের চোখে দেখো কোনো জায়গায় কোনো অন্যায় হইতেছে, ওই অন্যায়ের প্রতিবাদ তোমরা হাত দ্বারা প্রতিহত করো। কি দ্বারা? আরো জোরে বলেন না, কি দ্বারা? নিজের হাত দ্বারা। এখন বলতে পারেন, হুজুর আমি যে সমাজে বাস করি, আমার সামনে এমন এক লোক অন্যায় কাজটা করছে, আমি যদি হাত দ্বারা প্রতিহত করতে যাই আমার হাতের 12টা বেজে ফেলবে, ঠিক না বেঠিক? আছে নাকি নাই? তাহলে আমি কি করব? আমার নবী বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। এ উম্মত, তোমার যদি হাত দ্বারা প্রতিহত করার, প্রতিবাদ করার সামর্থ্য শক্তি না থাকে, তুমি তোমার জবান দ্বারা এর প্রতিবাদ জানাও। কিসের দ্বারা? জবান দ্বারা প্রতিবাদ জানাও। যারা বুঝে তাদেরকে বুঝাও, এই ফাহশা অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত রাখো। এখন বলতে পারেন, হুজুর সমাজে আমার যে অবস্থা, আমি যদি তার বিরুদ্ধে কথাও বলি তাহলে আমার বাস, ঠিক না বেঠিক? কারণ তার লাঠির জোর আছে, জনবলের জোর আছে, টাকার জোর আছে। আমি যদি কোনো কিছু তার নামে বলি, তা সে অন্যায় করেছে সত্য কথাটাও যদি বলি, তাহলে আমার অস্তিত্ব থাকবে না। হুজুর আমার কি করা? আমার নবী বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। তুমি যদি শক্তি সামর্থ্য না থাকে হাত দ্বারা প্রতিহত করার, মুখের জবান দ্বারা প্রতিবাদ করার, তাহলে তুমি অন্তর থেকে এই কাজটাকে ঘৃণা করবা। কি করবা? অন্তর থেকে কাজটাকে ঘৃণা করবা। আর এটাই হলো যালিকা আদআফুল ঈমান, সমস্ত ঈমানদারদের মধ্যে দুর্বল ঈমানের প্রমাণ। আর তাও যদি মুসলমান তুমি না করো, তাহলে বোঝা গেল তোমার ঈমান নামক দৌলতের মধ্যে ঘুণে ধরেছে, ঠিক না বেঠিক? এই জন্য বাবা, আমরা মুসলমান হিসেবে যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, কুরআন হাদিসের অবমাননা করা হবে, সেই জায়গায় আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের হাত দ্বারা, কণ্ঠ দ্বারা প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ওই কুলাঙ্গারের ফাঁসি চাই, এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে, দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, ঠিক না বেঠিক? দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে কি নিয়ে যাব? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে বই করো। কাকে বই করো? আল্লাহকে বই করো। হুজুর আল্লাহরে যে বই করতাম, আপনি কৈতিকা কথা কন, প্রমাণ তো লাগবে, ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইমানদারের দলেরা শোনো, আমি আল্লাহকে বই করো, বই করো, বই করো। বই করার কথা বলছে কাকে? আল্লাহকে বই করার পরে আমার আল্লাহ তাআলা বলতেছে ওয়ালতানজুল নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার ইমানদার বান্দারা শুনো, তোমাদের সকলকে চিন্তা করা উচিত ওই দিনের, আগামী দিনের, যেটা ভবিষ্যতে ঘটবে, সেই কালটার নাম হলো পরকাল। ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলেন ওই পরকালের চিন্তা করো রে বান্দা। ওই পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো তোমরা চিন্তা করা তোমাদের প্রত্যেক মুসলমানের উচিত। ও বান্দা, এরপরে আমাকে আল্লাহকে বই করো, আমি আল্লাহকে বই করো। আমি আল্লাহকে কেন বই করবা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় তোমরা জমিনের উপরে, আসমানের নিচে, যেই যেই জায়গায় গোপনে করো আর প্রকাশ্যে করো, রাতে করো আর দিনে করো, গভীর রজনীতে অন্ধকারে করো, যা কিছু করো, ভালো করো মন্দ করো, আমি আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবগত আছি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এই জন্য বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসছি, আবার চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন চিন্তা করো ওই পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছ। পরকালের জন্য যদি ভালো আমল সঞ্চয় করতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে পুরস্কারে পুরস্কৃত করব। আর যদি আমি আল্লাহর গোলাম না হইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছি। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে বই করতে হবে কি হবে না? আমার আল্লাহর সঙ্গে যারা পাঞ্জা দিয়েছে তারা কেউ দুনিয়াতে নাই। এ বন্ধু, আমার